জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। আমরা আসছি আজকে সাভারের নবীনগরে। তো যেহেতু নবীনগর আসছি, ভাবলাম বাচ্চাদেরকে সাভারের স্মৃতিসৌধটা দেখাই। আর যেহেতু স্মৃতিসৌধ আমরা দেখব, তো এটা আপনাদেরকে ঘুরে দেখাবো না বা এটার ইতিহাস সম্পর্কে কিছুটা আপনাদেরকে জানাবো না, এটা কি হয় বলেন? তো চলেন আমরা ভিতরে যাই আর সাভারের স্মৃতিসৌধর ইতিহাস কিছুটা হলেও আমরা জানার চেষ্টা করি। সাভার স্মৃতিসৌধটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত। এর নকশা প্রণয়ন করে স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978 সালের জুন মাসে 57টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালের বিজয় দিবসের ঠিক পূর্বে এর নির্মাণ কাজ শেষ হয়। এই স্মৃতিসৌধটি 84 একর জায়গার উপর অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের কমপ্লেক্সের মধ্যে রয়েছে কৃত্রিম জলাশয়, বাগান, মুক্তমঞ্চ, মসজিদ আর অনেক রকম খাবার দাবারের দোকান। খাবারগুলো অনেক মুখরোচক, জানি না কতটা হেলদি, তবে একবার মুখে দিলে কি যে মজা লাগে, মানে প্রত্যেকটা খাবার ছিল একটার চেয়ে একটা ডিফারেন্ট টেস্ট। তো অনেক দূর, আর যেহেতু ছুটির দিন এত বেশি ভিড় ছিল, আপনারা কিন্তু অবশ্যই ছুটির দিনে বা অবসর সময় পেলে স্মৃতিসৌধে একবার হলেও ঘুরতে আসবেন বাচ্চাদের নিয়ে। আর অনেক অনেক দোকান এখানে, মানে একদম খেলনা থেকে শুরু করে ঘরের জিনিস, সাজগোজ, অনেক রকম জিনিস আছে এই স্মৃতিসৌধের ভিতর এবং বাহিরের দুই পাশে দোকান আর দোকান দিয়ে ভরা। আমরা অলমোস্ট চলে আসছি। তো অনেক বেশি ক্রাউড এখানে, ছুটির দিন যেহেতু আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছে। আসলে ঘুরতে আসলে মানুষজন থাকলেই ভালো লাগে। অনেক রকম খাবার দাবার এখানে, অনেক হকার, যে কি দিয়ে রাখছে এটার জন্য উঠতে একটু কষ্ট হচ্ছে সবার। তো আমরা চলে আসছি স্মৃতিসৌধটির একদম কাছে। এখন একটু ছুঁয়ে দেখব স্মৃতিসৌধটা। আর হ্যাঁ, এই স্মৃতিসৌধের উচ্চতা কিন্তু 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। আমরা এখন ভিতরে যাব। এই দেয়ালগুলো ক্রমশ ছোট থেকে বড় সাজানো হয়েছে। আসলে বাহির থেকে দেখলে বোঝা যায় না দেয়ালগুলো এইরকম। আমি ভাবছিলাম কি শহীদ মিনারের মতো দেয়াল তুলে এইরকম, কিন্তু এই যে ভিতরটা এরকম, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হওয়া যায়, পুরোটা ঘরের মতো, এরকম কিন্তু আমি ভাবি নাই। আর আমি ফার্স্ট স্মৃতিসৌধ আসছি, এর আগে কখনো আসিও নাই। আপনারা কে কে স্মৃতিসৌধ আসছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিকতা পর্যায়কে নির্দেশ করে। এগুলো হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বিবেচনা করা হয়।
জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে রয়েছে অনেক 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 কিছু, যা আসলে আপনারা বুঝতে পারবেন। এটা বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকে ঠিক অন্যরকম একটা সৌন্দর্য। 1971 সালের পাক হানাদার বাহিনীর নির্মমতার নিদর্শন গণকবর। একটু পরে আমরা গণকবরের কাছে যাব। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই গণকবর আবিষ্কৃত হয়। এখানে কিন্তু স্মৃতিসৌধ কতজন দেখছেন আমি জানি না, তবে ছবি তোলা নিয়েই সবাই ব্যস্ত, ঘোরাঘুরি, মানে আসলে অনেক বড় স্পেস তো এখানকার। মানে এই যে গণকবর দেখেন, একটা কবর নাকি কেউ কিছু কিন্তু মনেই করছে না, এখানে সবাই উঠে উঠে ছবি তোলায় ব্যস্ত। আর এত সুন্দর, এত বেশি সুন্দর, সবুজ দিয়ে সাজানো গোছানো, সবারই মন চায় একটু বসে রেস্ট করি, ছবি তুলি। এই যে সবাই যে যার মতো কবরের উপরে, এগুলি নাকি গণকবর, তো এগুলির উপরে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আর প্রত্যেকজন সাজুগুজু করে মাথায় ফুল দিয়ে ঘুরতে আসছে। আসলে এই যে দেখেন গণকবর, এখানে 1971 সালের পাক হানাদার বাহিনীর নির্মমতার নিদর্শন হচ্ছে এই গণকবর। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই গণকবর আবিষ্কৃত হয়, যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথে যুক্ত হয়েছে। স্মৃতিসৌধের মূল কাঠামোর সামনেই রয়েছে একটি জলাশয়। এখানে প্রতিফলন হয় স্মৃতিসৌধের মূল কাঠামো এবং জাতীয় পতাকা। বিদেশি রাষ্ট্রপ্রধানগণ যখন বাংলাদেশ সফরে আসেন, তখন এখানে একটি করে গাছের চারা রোপণ করে সবাই। ঢাকা থেকে অথবা দেশের অন্য যে কোনো স্থান থেকে প্রথমে নবীনগর বাস স্ট্যান্ডে আসবেন। জাতীয় স্মৃতিসৌধ বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত। মানে ওই যে নবীনগর বাস স্ট্যান্ড আছে, সেটার একদম দক্ষিণ পাশে অবস্থিত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধ ঢুকতে কোনো টাকা বা টিকিট লাগে না। আর প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্মৃতিসৌধটি খোলা থাকে সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে, আর এই ছাপ্পা আপনারা কে কে হাতে দিতেন ছোটোবেলায় স্কুলে, অথবা স্কুলের সামনে বসে থাকতো, অথবা যে কোনো মেলায়, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।